কি কবুতর। ওরা অবশ্য ব্রিডিং শুরু করছে। ওরা জোড়া অনেক আগের থেকে আমার খুব প্রিয় কবুতর, ভালো কবুতর। সেই কবুতরগুলো অবশ্য ডিম আসসালামু আলাইকুম দর্শক, মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগতম। দর্শক, বরাবর মতো আবার একটা ভিডিওর মধ্যে চলে আসছি, কবুতর খাবার দিয়ে ভিডিও। রমজান মাস, আজকে 28শে রমজান। রমজান মাসটা পুরোপুরি দেখতে দেখতে চলে গেল, আমাদের জীবন থেকে অতিবাহিত হয়ে গেল। আর পাবো কিনা একমাত্র আল্লাহ পাক জানে। কবুতরগুলা যারা ভালোবাসেন কবুতরকে অবশ্যই চ্যানেলটা, ভিডিওগুলো দেখবেন। একটা অনুরোধ আমার, যারা কবুতরকে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন, পুরোপুরি দেখার চেষ্টা করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশাপাশি শেয়ার করে দিবেন যাতে মানুষ ভিডিওগুলো দেখতে পারে। আর বরাবরের মতো আলহামদুলিল্লাহ কবুতরগুলো এখন মোটামুটি কিন্তু ডিমে তা দিচ্ছে, কিন্তু বাচ্চাও দিচ্ছে। এই যে কবুতরটা দেখতে পাচ্ছেন, এই সিরাজিটা কিন্তু বাসা বাঁধার জন্য এই যে খড়কুটা নিয়ে যাচ্ছে, খড়কুটা চেষ্টা করতেছে নেওয়ার জন্য, দেখতে পাচ্ছেন। এরকম অনেক কবুতর বাচ্চা দিছে। গতকাল জানেন আপনারা, একটা বিড়াল ঢুইকা, দরজাটা খোলা ছিল, দরজাটা খোলা থাকলে বিড়াল ঢুইকে একবারে সর্বনাশ ডাকছে। একটা বাচ্চাকে মুখে নিয়ে গেছে আর একটা বাচ্চাকে মারি খেয়ে গেছে। তার মানে দুইটা বাচ্চাই শেষ, একবারে ডেড। এরকম ভুল কেউ করবেন না, কবুতরের দরজা ঢোকার সময় দরজা অবশ্যই লাগাই দিবেন। আর বাইরে যে আপনার ভিডিও দেখাইছিলাম, এই যে বাইরে ও তো ডিম বাচ্চা দিয়ে দিচ্ছে, বাইরেও বাচ্চা দিয়ে দিচ্ছে। এনে খাবার রয়েছে অথচ কাল আমার হাতে উঠতেছে বারবার। এখানকার খাবারগুলো পছন্দ হচ্ছে না। এই যে কবুতরটা, এটা কিন্তু এই যে কবুতরটা দেখা যাচ্ছে খোপের মধ্যে বাইরে, এটা অবশ্য বিড়াল হামলা করবে না, বিড়াল কোনো ক্ষতি করবে না, যেহেতু উপরে আছে সেক্ষেত্রে একটা নিরাপদে আছে। আর এই কবুতরগুলা ম্যাক্সিমাম কবুতর কিন্তু ডিমে তা দিচ্ছে। আর এই কবুতরকে দেখেন, ওই যে কই গেছে, এটা খাওয়া হয়েছে বেশি, খাবার সব ফালাই দিয়া একটা ভয় ভীতি আতঙ্কে টিনের মধ্যে চলে গেছে। এই যে আম গাছটা অবশ্য মুকুল আছে, খুব কম, তুলনামূলক কম। এর ডালপালা ছিল অনেক, কবুতর ঘর করার কারণে এই আম গাছটা ডালগুলা কেটে দেওয়া হয়েছে। অবশ্যই এখন খোলামেলা রয়েছে, যে কটা আম ধরবে আশা করি আমগুলা ফলন পাওয়া যাবে। আর যেহেতু গাছ অনেক লম্বা হয়ে গেছে, সেক্ষেত্রে কীটনাশক বা ওষুধ দেওয়াটাই খুব কষ্টকর। আর পাশাপাশি ওই ওপাশে লিচু গাছটা অবশ্য লিচু ধরছে, দেখতে পাচ্ছেন লিচু ধরছে। লিচুর গোড়া কিন্তু চলে আসছে, প্রত্যেকটাই গোড়া চলে আসছে। ওই দেখেন, ওই টিনের মধ্যে দেখেন কবুতর গুলা কই চলে গেছে। তো কবুতর গুলা বাইরে যায় না, একটা অভ্যাস খুব খারাপ। বাইরে যদি খাবার খেয়ে আসতো তাহলে খুব ভালো লাগতো। বাইরে জানা সবচেয়ে এটাই দুঃখজনক। আর কবুতরগুলা ছেড়ে দেই, প্রতিদিনই ছেড়ে দেই, বাইরে গেটে খোলা থাকে, ছেড়ে দেই বাইরে বাইরে সকালবেলায় ছেড়ে দেওয়ার চেষ্টা করি। কিন্তু ঘুরে ফিরে দিন শেষে দেখা যাচ্ছে তো আবার ওই বাড়ির মধ্যেই, বাইরে কোথাও যায় না। ওই দেখেন বামে উঠেছে, বামে কটা উঠছে অবশ্য। এটা অবশ্য বিকাল টাইম, আসরের নামাজের পরে সময়। তো এই সময়টা অবশ্য কবুতর বাইরে থাকাটা ভালো। আর সকালবেলায় কবুতরগুলো ছাড়বেন, কবুতরগুলো সকালবেলায় ছাড়াটাও ভালো। সকালবেলায় কবুতর ছাড়ার চেষ্টা করবেন, খাবার থাকে অনেক, সেই খাবারগুলো সংগ্রহ করে। এই দেখতে পাচ্ছেন একাই কিন্তু একটা সে খাবার সংগ্রহ করতেছে। এটা অবশ্য নর কবুতর, এটাও জোড়া দিছে, এটার জোড়া আছে। হ্যাঁ, এটা না, এটা ওটা আলাদা, এটাও নর। এই কবুতরটা নর, এই যে দেন কিভাবে শুরু করছে, এটাও নর।
আর ওটাও নর, না ওটা মাদি হবে সম্ভবত। হ্যাঁ ওটা মাদি, ওই কবুতরটা মাদি, এটা নর। কিন্তু এটার সাথে এটা জোড়া না, কিন্তু ওর জোড়া আছে, ওর জোড়া আছে কিন্তু ওই দেখতে পাচ্ছেন কিভাবে ওই রাগান্বিত হচ্ছে। হ্যাঁ বেটিং করার জন্য রাগান্বিত হচ্ছে। ওটা অবশ্য গোল্লা কবুতর, একবারে দেশি কবুতর, এই দেশি কবুতর অবশ্য। আর একটা কবুতর আছে, ওটা নতুন আমার কাছে লাগতেছে। সম্ভবত কবুতরটা আমি 2 দিন ধরে দেখি না, একদিন আমার চোখে পড়ছিল, সেই কবুতরটা এখন দেখি না। ওই কবুতরটা মাথায় সুইটাল আছে। হ্যাঁ সুইটাল কবুতর, সেটা 2 দিন আগে দেখা হয়েছিল। ওটা হচ্ছে সবজি হমারা, সবজি গোল্লা কবুতর। আমার 2 দিন আগে চোখে পড়ছিল, এখন আর চোখে পড়ে না। একটু ভিতরে আছে নাকি একটু দেখার চেষ্টা করতেছি। কবুতরটা তথ্য দিতে পারবেন অবশ্যই, কবুতর নিয়ে যাবেন। ওই যে পানিটা ফেলা দিছে, কোনো একটা কবুতর পানিটা ফেলা দিল। কবুতরটা ভালোভাবে যদি পানিটা, পানি এত দেওয়া না, পানি অল্প দিয়ে দিবেন। কবুতরটা দেখি না দর্শক, কবুতরটা দেখলে অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে দেখাবো, অথবা আর সে বেরোয় গেছে, হ্যাঁ আসলে দেখাবো। ওই কবুতরটা হচ্ছে সবজি গোল্লা। এই কবুতরটা কিন্তু চলে আসছে, এই যে হ্যাঁ, এই কবুতরটা কিন্তু গোল্লা কবুতর, ঠোঁট একবার চিকন, দেশি কবুতর। তো দেশি কবুতর অবশ্যই আমার কাছে নাই, আমার 2-1 জোড়া চলে আসছে, হয়ে গেছে। হ্যাঁ কিন্তু কোনো ভাইয়ের যদি অবশ্যই পছন্দ হয় বা আহ, আহ, কবুতরের প্রমাণ দিতে পারেন, তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ। ওই যে সিরাজিটা দেখেন, ওই যে খাবার নিয়ে যাচ্ছে। হ্যাঁ অবশ্যই বাসা বাঁধার জন্য নিয়ে যাচ্ছে, খড়গুলো নিয়ে, ওই পাতা নিয়ে যাচ্ছে, পাতা, ওই যে পাতা নিয়ে গেল। হ্যাঁ ওইটা না, ওইটা না, ওইটা না, ওইটা না, দাঁড়াও একটু দাঁড়াও, হ্যাঁ দেখাও। ওটা না, ওটা না, ওটা হচ্ছে ওই যে এইটা, যেটা বাচ্চা দিছে ওটা আবার ডিম পারবে। ওইটা, ওটা তো আছেই, ওটা তো আছেই, আবার নিয়ে গেছে। তো দর্শক, কবুতর ডিম পাড়ার জন্য ওরা নিজেরাই খড়কুটো জোগাচ্ছে। এই খড়কুটো গুলো অবশ্য আমিও তৈরি করে দিতেছি। এটা তৈরি করে দিলে অবশ্য খড়কুটা গুলা দিয়ে ওরা ডিম তা দিবে, ডিম পারবে। তা আমি আগের মতো আর সরার মধ্যে বালু অথবা ছাই দেই না। তারা সরার মধ্যে ওরা নিজেরাই সংগ্রহ করে, যা যা ভালো লাগে তারা নিজেরাই সংগ্রহ করে। এই জায়গায় কবুতর ঘরে যদি আমি ভিতরে রাখি দেই, এরা অবশ্যই তারা নিজেরাই সংগ্রহ করে নিয়ে রেখে দিব। আর এখনো কি কবুতর, ওরা অবশ্য ব্রিডিং শুরু করছে। ওরা জোড়া অনেক আগের থেকে আমার খুব প্রিয় কবুতর, ভালো কবুতর। সেই কবুতরগুলো অবশ্য ডিম পারবে। হ্যাঁ দেখা যাচ্ছে অনেক দুর্বল হয়ে গেছে কবুতরগুলা, আর এক মুখী ব্রিডিং ধাওয়া করা করলেই কবুতরগুলো একটু সমস্যা, ঠিক মতো ডিম দিতে পারবে না। তো দর্শক, আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।